বাড়িতে যদি 1 কাপ সাবু থাকে তাহলে খুব সহজেই সাবু দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর রেসিপিটা বানানো এতটাই সহজ আর মজাদার যে তোমরা একবার বানিয়ে কিন্তু 6 মাস রেখে খেতে পারবে। দেখো এখানে আমি 1 বাটি সাবুদানা আগের দিন রাতে জলেতে ভিজিয়ে রেখেছিলাম। যদি তোমরা চাইলে সাবুদানাকে 2-3 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো, যেহেতু আমি পরের দিন সকালে বানাবো সেই জন্য আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি বড় দানার যে সাবুটা সেটা ব্যবহার করছি। দেখো সাবুটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর এদিকে আমি নিয়েছি একটা কাঁচা আম। যদিও এই আম পুরোটা আমার লাগবে না, অর্ধেকটা নেব। তো শুধু চোকলা 2 সাইডে নেব আর আঁটিটা সেটাকে নেব না। তো দেখো আমি এখানে আজকে কাঁচা আম দিয়ে বানাচ্ছি, আর এখনও কিন্তু মার্কেটে কাঁচা আম অ্যাভেলেবেল আছে। তাই বলছি বন্ধুরা, মার্কেটে আম থাকতে থাকতেই তোমরা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারো। 6 মাস কিন্তু তোমরা রেখে খেতে পারবে। আমের চোকলা দুটোকে ছোটো ছোটো করে কাটিং করে নিয়ে তারপরে এখন আমরা আমটাকে সিদ্ধ করে নেব। কড়াতে অল্প সামান্য জল দিয়ে আমটাকে দিয়ে এখন 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমটাকে দেখো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আমটা দেখো বেশ সিদ্ধও হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে। এখন কি করব, একটা গ্লাস দিয়ে আমি আমটাকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। হাতের কাছে ম্যাশারটা তো খুঁজে পেলামই না, অনেকক্ষণ ধরে খুঁজলাম। তো যাই হোক, তার বিকল্প তো আমার কাছে রয়েছে। তো আমি একটা গ্লাসের পেছন দিয়ে দেখো আমটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম। পটাটো ম্যাশার দিয়েও সুন্দর করে ম্যাশ করে নিতে পারো। আমটা দেখো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন একদম লোতে করে দিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি এইরকম বাটির 4 বাটি পরিমাণে জল। আমি এখানে এই বাটিরই 1 বাটি সাবুন নিয়েছিলাম, তাই জলটা আমি নিয়েছি 4 বাটি। জলের পরিমাণটা কিন্তু একদম এই রকমই রাখতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানা, একবার ভালো করে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাইতে করে দিয়েছি, এখন হাই ফ্লেমে খুব ভালো করে সাবুদানাটা আমরা সিদ্ধ করে নেব। আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। সাবুদানা যখনই সিদ্ধ হতে শুরু হবে তখন দেখবে কড়াইয়ের নিচে কিন্তু লাগতেও শুরু হবে, তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে সাবুদানাটাকে দেখো সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট আমি খুব ভালো করে দেখো সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম। এবার দিয়ে দেবো কিছু মশলা। যেহেতু মশলা দিয়ে আজকে বানাচ্ছি সেই জন্য এখানে নিয়েছি গোটা জিরে নিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা একদম ফাইনলি চপ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। ধনেপাতাটা দেওয়ার ফলে কিন্তু কোনো রকম টেস্টের তফাৎ হয় না, তবে দেখতে সুন্দর লাগে। চাইলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। আরও একবার ভালো করে মিক্স করে নিলাম, আর আরও কিছুক্ষণ আমি দেখো ফুটিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সাবুদানাটা আমাদের সিদ্ধও হয়ে গেছে, আর প্রতিটা সাবুর যে দানাগুলো সেগুলো দেখো ওপরে ভেসে উঠছে। কত সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে আমি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ক্রাশড গোলমরিচ। একটু গোলমরিচ দিলাম, ফ্লেভারটাও যেমন সুন্দর হবে তেমনি খাওয়ার সময় বেশ ঝালঝাল লাগবে, ভালোই লাগবে খেতে। সাবুদানার এই যে মিশ্রণটা সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে হাতায় করে নিয়ে চেক করবে। এই যে দেখো আমি হাতার পেছনে তোমাদের নিয়ে দেখাচ্ছি, এইভাবে একটা আঙুল দিয়ে দাগ টানবে, দেখবে যে একটার সাথে আর একটা দাগ কিন্তু জুড়ে যাচ্ছে না, তাহলেই বুঝবে যে সাবুদানা এই মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। সাবুর এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি চলে এসেছি সরাসরি ব্যালকানিতে, কারণ আজকে এই ব্যালকানিতে বসেই আমি দেব কাঁচা আম দিয়ে তৈরি সাবুদানার মশলা পাঁপড়। হয়তো তোমরা ভাবছো যে এই বর্ষাকালে বা বৃষ্টির সিজনে পাঁপড় দিলে কি পাঁপড় সত্যি ভালো থাকবে? বন্ধুরা, তোমাদের ধারণাটা কিন্তু একদমই ঠিক। তবে একবার এইভাবে বানাও, রোদে দিতেও কিন্তু লাগবে না। ঘরেতে ফ্যান চালিয়ে 2 দিন যদি রেখে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই সাবুদানার পাঁপড়গুলো আমাদের শুকিয়েও যাবে, রেডিও হয়ে আসবে, প্লেট থেকে বা পলিথিন থেকে কিন্তু উঠে আসবে। তো তোমাদের বিশ্বাস না হলে তোমাদের আমি সেটাও দেখাচ্ছি। আমি এই বৃষ্টির সিজনেই কিন্তু এই পাঁপড়টা রেডি করেছি। পাঁপড় বানাবো অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু সময়ের জন্য বা সুযোগের জন্য হয়তো হয়ে উঠছিল না। তবে আজকে আমি ফাইনালি কাঁচা আম দিয়ে সাবুদানার এই মশলা পাঁপড়টা
পাঁপড়টা বানিয়ে নিলাম। তো দেখো আমি এইরকম প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে একটা বালার সাহায্যে আমি সাবুদানার পাঁপড়গুলোকে দিয়ে দিলাম। একটা করে বালা বসিয়ে তার ভেতরে যদি এই সাবুদানার মিশ্রণটা দেওয়া যায় তাহলে দেখবে পাঁপড়গুলো খুব সুন্দরভাবে একই মেকারে কিন্তু তৈরি হবে, দেখতে সুন্দর লাগবে আর কিছুই না। তো দেখো আমি কয়েকটা থালার মধ্যেও যেমন দিয়েছি তেমনি আবার কিছুটা এইরকম পলিথিন রেখে তার উপরেও একটা হাতার সাহায্যে আমি এইভাবে এক হাতা করে দিয়ে স্প্রেড করে দিলাম। এরপর আমি এটাকে একদম পুরো ফ্যানের নিচে 2 দিন রেখে দিয়েছি। 2 থেকে 3 দিন ফ্যানের নিচে যদি রাখা যায় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সাবুদানার এই পাঁপড়গুলো রেডি হয়ে যায়, খুব সুন্দরভাবে শুকিয়েও যায়, কোনো অসুবিধা হয় না। আর চাইলে যদি রোদ বেরোয় তাহলে তোমরা রোদেতে একটু করে বার করে দেবে। এবার সাবুদানা পাঁপড়গুলো শুকনো হয়ে যেতে আমি এখন তোমাদের ভেজেও দেখাচ্ছি, আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে পাঁপড়গুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলছে। পাঁপড় তেলেতে দেওয়ার সাথে সাথে যদি পাঁপড়গুলো ফুলে ওঠে তাহলে বোঝা যায় যে পাঁপড়টা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে, আর সেটাই কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে। তো তোমাদের সামনেই কিন্তু এই পাঁপড়গুলোকে ভেজে দেখিয়েও দিলাম, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পাঁপড়গুলো দেখো কত সুন্দরভাবে রেডি হয়েছে। এইভাবে কাঁচা আম দিয়ে সাবুদানার পাঁপড় যদি তোমরা একবার বানাও তোমরা কিন্তু 6 মাস পর্যন্ত যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা চাইলে ফ্রিজেতেও রেখে দিতে পারো। যদি মনে হয় যে খারাপ হয়ে যেতে পারে যেহেতু আমরা রোদ দিইনি, তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। 6 মাস পর্যন্ত এই সাবুদানার পাঁপড় একদম কিচ্ছু হবে না, পুরো ভালো থাকবে। তোমাদের কেমন লাগলো আজকের এই কাঁচা আম দিয়ে তৈরি সাবুদানার মশলাদার পাঁপড় অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একবার এই সিজনেও সাবুদানার এই পাঁপড়টা বানিয়ে দেখতে পারো। চাইলে তোমরা কিন্তু যে কোনো উপবাসের দিনও এই সাবুদানার পাঁপড়টা খেতে, তবে সেক্ষেত্রে তোমরা সৈন্ধব লবণটা ব্যবহার করবে। এই রকমই নিত্য নতুন আর বিভিন্ন রকম বাঙালি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।